আসসালামু আলাইকুম, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস। আমরা আজকে আপনাদের কাছে শেয়ার করব যে আমরা কিভাবে নিজন দ্বীপ যাচ্ছি 3 দিনের ট্যুরে, এবং আমাদের ট্যুরে কে কে আছে এবং আমরা 3 দিনের ট্যুরে কী কী করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো সবাই এনজয় করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। কি অবস্থা ভাই? আপনার ফিলিংস কেমন? কোথায় যাচ্ছেন ভাই? দেশে রওনা দিচ্ছি, ওখান থেকে যাবো, তারপর মনপুরা যাওয়ার ইয়ে আছে। ভালো লাগতেছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনার কেমন? আমরা ফ্রি থেকে উঠলাম, হাতের দেশে রওনা দিচ্ছি, কিছুক্ষণ পর আমরা যাবো আর কি, ইনশাল্লাহ। ভাই আপনার ফিলিংস কেমন? আপনার ফিলিংস শেয়ার করেন আমাদের। আমার ফিলিংস কিছু টাকা ভুলছিল, কেন ভাই? এখন হট আমি নিজন দ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এখন সেটাকে হাতিয়ে যাচ্ছি, হাতিয়ে থেকে সেটা হট। ভাই আপনি আপনার ফিলিংস শেয়ার করেন আমাদের, কারণ আমরা কখনো যাইনি। বড় ভাই মা কি বলে ভাই? আপনি বলেন ভাই। আমরা হঠাৎ করে একটা উদ্দেশ্য রওনা দিলাম নিজন দ্বীপের, ঠিক আছে। আমার কাছে খুবই ভালো লাগছে, পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ, এই লঞ্চে অনেক অস্থির লাগে। এক কথা হয়েছে, আমরা সবাই অনেক এনজয় করতেছি। আপনারটা হঠাৎ করে আমাদের প্ল্যান, হঠাৎ করে যাওয়া, ভালো লাগতেছে। সবাই একসাথে কোথাও ঘুরতে যাওয়া, নিজন দ্বীপ যাবো, অনেক কিছু ইচ্ছা। আপনার অনুভূতিটা কিরকম ভাই? আমার অনুভূতি আমি প্রকাশ করার মতো না, ঘুরতে পছন্দ করি, ঠিক আছে। আমি ঘোরার জন্য যাইতেছি। আমার বড় ভাইরা, আমার বড় ভাইরা কি জন্য যাইতেছি আমি জানি। চালিয়ে দিব। আমি চলতি পথে cancelando mais bananas, cancelando mais bananas, হ্যালো হোয়াটসঅ্যাপ কাকা, আই এম ব্যাক। সো আমরা আজকে নিজন দ্বীপ যাচ্ছি। সো নিজন দ্বীপ যাওয়ার আগে আমাদেরকে সিট্রাকে একজন বড় ভাইয়ের সাথে পরিচয় হয়। উনি আমাদেরকে বলল যে আপনারা যেহেতু নিজন দ্বীপ যাচ্ছেন, সো আমাদের হাতিয়াটা একটু ঘুরে যান। সো হাতিয়াতে একটা নতুন দ্বীপ উঠছে, সো ওই দ্বীপটা একটু দেখে যান। সো আমরা বড় ভাইয়ের কথা অনুযায়ী আমরা হাতিয়া দিয়ে আমরা প্রথমে চেঞ্জি ভাড়া করে আমরা নিমতলির উদ্দেশ্যে রওনা দিই। নিমতলি একটা সুন্দর জায়গা। সো আমরা এখন নিমতলির উদ্দেশ্যে রওনা দিলাম। সো নিমতলিতে কি কি হচ্ছে এগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। সো সাথেই থাকুন, এনজয়। গাইস আপনারা দেখতেছেন আমরা ক্যামেরার হাতে চলে এসেছি। এখানে বাঁচতে হলে আপনাদেরকে ক্যামেরা খেয়ে বাঁচতে হবে। আপনারা দেখেন গাইস, কি অসাধারণ। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমরা এখন এসেছি মরুভূমির জমিতে। এখন আমাদের ভাই ব্রাদার অ্যান্ড মিশন গ্রুপের সবাইকে নিয়ে আমরা মিশনে চলে এসেছি। সো আমরা মিশনে চলে এসে মরুভূমিতে হাবুডুবু খাইতেছি বালুর সাগরে। সো যারা যারা বালুর সাগরে হাবুডুবু খেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। পানি মারেন, পানি মারেন, পানি মারেন। আমি হতভাগা নাই, আল্লাহ হেফাজত দান করুন। আমি হতভাগা নাই, আমাকে কেউ তুলতে না, আমার নিজে করি, আমি নিজে করতেছি।
কবিরা দ্বীপে আমরা কিছুক্ষণ নেমে ছবি তুলে আবার ট্রলার করে উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের চৌধুরী বাজার, যেখানে হরিণ দেখবো। সো এখানে যাব, সবাই সাথেই থাকুন। চৌধুরী বাগানে মূলত হরিণ দেখার উদ্দেশ্যে ঢোকা। চৌধুরী বাগানে এখানে আপনারা চাইলে হরিণ দেখতে পারবেন। তো আমরা হরিণের কিভাবে দেখতে হয় ওই অভিযানটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও যদি যান তাহলে এইভাবে ট্রাই করলে হয়তো হরিণ দেখতে পারেন, ঠিক আছে। আর বিশেষ করে বিকেলবেলা আসলে এখানে হরিণটা দেখা যায়। সো যারা আসবেন সবাই বিকেলবেলায় এখানে থাকার চেষ্টা করুন। গাইস, আমরা এখন হরিণের উদ্দেশ্যে বাগানে ঢুকছি। সো বাগানে এখন আমরা, ভাই বাগানটার নাম কি? চৌধুরী ক্ষেত বাগানে। এখানে সবসময় হরিণ দেখা যায়। সো আমরা ভিতরে যাইতেছি, বাগানের ভিতরে। যদি আপনারা কেউ হরিণ দেখতে চান তাহলে এই বাগানের ভিতরে ঢুকবেন। আমাদের ভিডিওটা অনেক লম্বা হচ্ছে বিধায় আমরা এখানে কাটছাট করে দেখানো হচ্ছে। সো দেখতে থাকুন, এনজয়। সো আমরা এখন অভিযানে চলে যাচ্ছি, হরিণ খোঁজার অভিযান। সো আমাদের অভিযানের সাথেই থাকুন। আপনারা কি হয় আপনারা সব কিছুই উপভোগ করুন। আরবি স্যার, আপনি কি হরিণ দেখছেন? স্যার, হরিণ দেখছেন? দেখি এগুলোর ভিতরে এত কষ্ট করে আমরা হরিণ খুঁজতেছি, প্রাকৃতিক হরিণ দেখানোর জন্য। আমরা অনেকবার চিড়িয়াখানা দেখছি হরিণ দেখতে, কিন্তু ওটার ভিতরে একটা ফিল আসে না। আমি তো হোয়াটসঅ্যাপ গাইস, আমরা হরিণ দেখা শেষ করে এখন আমরা আমাদের গন্তব্য দিকে রওনা দিব নৌকা করে। এই হচ্ছে আমাদের নৌকা, আমরা এখন রওনা দিচ্ছি। সো গাইস, চৌধুরীর বাগান থেকে ব্যাক করার পর আমরা দেখি যে মহিষের পাল কিভাবে পানি দিয়ে পারাপার করেছে। এই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো দেখুন কিভাবে ছোট ছোট ছেলেরা মহিষের উপর দিয়ে পারাপার হচ্ছে এবং মহিষগুলো ঝাঁকে ঝাঁকে নদীর এপার থেকে ওই পারে যাইতেছে। সো দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগলো। সো এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই দৃশ্যটা দেখে আপনিও অবাক হবেন কিভাবে তারা একসাথে পাল তুলে সবাই যাইতেছে। সো দেখে আমি এই প্রথম দেখলাম। সো আমি নিজে অবাক হলাম। সো জিনিসটা খুবই সুন্দর লাগলো আমার কাছ থেকে। সো আমরা আবার ওইখানে গিয়ে একটু দেখতেছি। সো ছেলেদের সাথে আমরা একটু হাত নাড়াচ্ছি। সো ছেলেরা আমাদের দেখে খুবই খুশি হয়ে গেছে এবং সবগুলা মহিষ কি সুন্দর একসাথে উঠে চলে যাইতেছে এপার থেকে ওই পারে। সো দেখুন সবাই। সো এরপর আমরা হোটেল দিকে ব্যাক করতেছি। সো দেখতে থাকুন, সাথেই থাকুন।
সো এখন আমরা হোটেলে ব্যাক করে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পর আমরা রাতে কাঁকড়া খাওয়ার সবার চিন্তা ধারণা আছে। সো আমরা কাঁকড়ার জন্য অর্ডার দিলাম। সো রাতে আমরা কাঁকড়া অর্ডার দেওয়ার পর যখন আমরা কাঁকড়ার জন্য অপেক্ষা করতে করতে এরপরে কাঁকড়া আসলো। সো আমরা কাঁকড়াগুলো খেতে বসে যা আমাদের কাণ্ড হয় দেখুন। আসলে মশলাটাই নেই। নিরু ভাই কি খাচ্ছেন? নিরু ভাই ভাই কি খাচ্ছেন? এটা কি কাঁকড়া? কাকে মিস করতেছেন? রনি, পরে অবাক সুখা অবাক বন্ধু, হৃদয় ব্রো। ভাইয়া দেখো এই যে কাঁকড়া, এটা কার জন্য? দেখো গাইস, খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমানোর জন্য চলে যাই। সো ঘুম থেকে উঠে এসে সকালে যা দেখি তা দেখে তো অবাক রীতিমতো। সো দেখি যে একটা হরিণ। সো হরিণটা দেখে আমরা তো খুবই অবাক। সো হরিণের সাথে কতক্ষণ ছবি টবি তুললাম। এরপরে আবার এই ব্যাক করলাম আমাদের গন্তব্য নোয়াখালীর উদ্দেশ্যে। সো আমরা নামার বাজার ছিল ওই গন্তব্য, ওই নামার বাজার থেকে আমরা আমাদের নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেব। সো এই জন্য আমরা ঘাটে আসতেছি সিএনজি করে। এরপর ঘাট থেকে আমরা সরাসরি একটা ট্রলার ভাড়া করব আমাদের নোয়াখালীর উদ্দেশ্যে। সো ওইখান থেকে 400 টাকা করে সো ট্রলার পাওয়া যায় জনপ্রতি। সো আমরা ওই ট্রলার করে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিব। সো এখন আমরা যাচ্ছি ঘাটে। সো এরপরে আমাদের হচ্ছে যে ঘাটে যাওয়ার পরে আমাদের যখন ঘাটে আসি তখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা নিঝুম দ্বীপকে খুবই মিস করি এবং নিঝুম দ্বীপকে অনেক ভালো লাগলো। ঠিক ঘাটে যাওয়ার পরপরই আমরা পুরো নিঝুম দ্বীপকে খুবই মিস করতেছিলাম এবং আমরা 2 দিন ছিলাম নিঝুম দ্বীপে এবং এই 2 দিন আমাদের অনেক ভালো কেটেছে। সো নিঝুম দ্বীপে এসে অনেক ভালো লাগলো। সো ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কোনো একদিন আবারও দেখা হবে নিঝুম দ্বীপে। সো নিঝুম দ্বীপে এসে সবার সাথে আবার এই কথা হবে এবং স্পেশালি থ্যাঙ্কস জানাই নিঝুম দ্বীপের হোটেলের যে মালিক, সে হচ্ছে যে আমাদের মামুন ভাই। সো মামুন ভাই আমাদেরকে অনেক হেল্প করছেন। সো এরপরও নিঝুম দ্বীপবাসী খুবই ভালো এবং নিঝুম দ্বীপের খাওয়া দাওয়ার কথা বললেই তো নাই, ওইখানে খাওয়া দাওয়া খুবই অস্থির ছিল। সবচেয়ে বড় কথা ওইখানে সব কিছুই দাম অনেক কম ছিল। মাছ যেহেতু সমুদ্রে পাওয়া যায়, সো এই কারণে এখানে মাছের দামগুলো অনেক কম ছিল। আর এখানে অন্যান্য জায়গায় ট্যুরে আমরা গিয়েছিলাম, বাট অন্যান্য জায়গায় ট্যুরে গেলে অনেক কষ্ট করতে হয়। সো বাট নিঝুম দ্বীপবাসী কিন্তু ট্যুর যারা আসে তাদেরকে অনেক হেল্প করে যারা ট্যুরে আসে এবং নিঝুম দ্বীপের মানুষের জন্য যারা ট্যুরে আসে তারা হচ্ছে আশীর্বাদ। কারণ এই ট্যুরে যারা যায় তাদের কারণেই হচ্ছে নিঝুম দ্বীপবাসীর কিছু টাকা ইনকাম হয়। সো ইনকামের টাকা দিয়ে তারা চলতে পারে। সো এই জন্যই নিঝুম দ্বীপবাসী ট্যুরে যারা আসে, যারা পর্যটক আছে তাদেরকে খুব ভালো সেবা দিয়ে থাকে। এই জন্যই মানুষ নিঝুম দ্বীপকে ভালোবাসে এবং নিঝুম দ্বীপে সবাই আসতে চায়। সো যারা আসতে চান আসতে পারেন। সো আমরা মিশন গ্রুপের ড্রাইভাররা সবাই মিলে চলে আসতেছি আমাদের নোয়াখালীতে নিঝুম দ্বীপকে বিদায় দিয়ে ট্রলারে করে। সো আস্তে আস্তে আমরা অনেক মজা করি, নাচ গান এবং আনন্দের সাথেই আমরা নিঝুম দ্বীপকে বিদায় দিয়ে চলে আসলাম। সো এরপর আমরা নোয়াখালীতে চলে আসতেছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিঝুম দ্বীপকে যারা মিস করবেন তারা নিঝুম দ্বীপে চলে আসবেন, নিজের মাইন্ডকে ফ্রেশ করবেন। ধন্যবাদ, সবাই সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার মতামত জানান কীরকম হলো আমাদের ব্লগটা। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।